চিন্তা করো, 30 বছর ঘুমন্ত একটি শয়তান যাকে তুমি ভুলে জাগিয়ে দাও। এরপর যা ঘটে এটি দেখা থেকে ভালো তুমি মৃত্যুবরণ করা পছন্দ করবে। এই মুহূর্তগুলো ধীরে ধীরে তোমার মস্তিষ্কে জায়গা করে নিবে এবং শেষে তোমার মাথায় ঘুরিয়ে দিবে। কাহিনী শুরু হয় হসপিটালের ভেতর একটি দেয়ালকে দেখিয়ে, যার সামনে কিছু ওয়ার্কার দাঁড়িয়ে আছে। তাদের চোখে মুখে ভয় আর দুশ্চিন্তা স্পষ্ট দেখা যাচ্ছে। তখনই একজন ডাক্তার, যার নাম ফ্রান্সিস পগ, সে ওয়ার্কারদের কাছে আসে আর তাদের বলে লজ্জাজনক কথা, তোমরা এখনো এইসব ফালতু জিনিসে বিশ্বাস করো। এটি শোনার পর ওয়ার্কাররা দেয়াল ভাঙা শুরু করে দেয়। দেয়াল ভাঙার পর যখন ওয়ার্কার ভিতরে হাত ঢুকায়, তখনই কোনো একটি জিনিস তাকে ভেতরের দিকে টেনে নিয়ে যেতে চায়। এটি দেখে বাকি সবাই পালিয়ে যায়। কোনোভাবে সে তার শরীরের পুরো জোর দিয়ে তার হাতটা ছুটায় আর দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সিন চেঞ্জ হয়ে আমরা একটি মহিলাকে দেখতে পাই, যার নাম বিলমা, যে কিনা এই হসপিটালে চাকরি করে। সে ডক্টরের কাছে কথা বলতে আসে। সে ডক্টরকে বলে, স্যার, আমাদের এই রিপেয়ার কাজটা করা বন্ধ করে দেওয়া উচিত, আর কারোই সে রেড ওয়ালের কাছে যাওয়া দরকার নেই। সকালে যা কিছু হয়েছে তা কোনো অ্যাক্সিডেন্ট নয়। কিন্তু ডাক্তার তার কোনো কথাই শোনে না। ডক্টর চায় সে লাল দেয়ালকে ভেঙে আরো একটি ওয়ার্ড তৈরি করতে, যাতে আরো পেশেন্ট সেখানে অ্যাডমিট হতে পারে। ডক্টর তার সুবিধা খোঁজে এবং সে রেগে বিলমাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কি আছে সেই লাল দেয়ালের পিছনে? কেন মানুষ এত ভয় পেয়ে থাকে সেখানে যেতে? এটি হচ্ছে সোফিয়া, যে কিনা হসপিটালের একজন ডক্টর, আর এই হচ্ছে সোফিয়ার মেয়ে লুসিয়ানা, যে কিনা অনেক বেয়াদব। সে তার মায়ের কোনো কথাই শোনে না। এরপর দেখা যায় সোফিয়া সকালে তাড়াতাড়ি উঠে হসপিটালে চলে যায়। ডক্টর যখন তাড়াতাড়ি আসার কারণ জিজ্ঞেস করে, তখন সোফিয়া বলে, সকালে ট্রাফিক খুব কম হয়, তাই আমি তাড়াতাড়ি চলে আসতে পছন্দ করি। ডক্টর তাকে বলে, আমার একটা জিনিসে তোমার সাহায্য দরকার। এটি বলে সে তাকে একটি পেশেন্টের কাছে নিয়ে যায়, যার কোনো রোগ নেই, কিন্তু তার ব্রেন বলে সে অসুস্থ। সোফিয়া তাকে বোঝায় এবং বাড়িতে চলে যাওয়ার কথা বলে। এরপর দেখা যায় একটি বৃদ্ধ লোক সে লাল দেয়ালের কাছে ছুটে যাচ্ছে। এমন মনে হচ্ছে দেয়ালের ভেতর থেকে কিছু একটা তাকে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে। যখনই সে দেয়ালের ছিদ্রের ভেতর তাকাতে নেয়, তখনই বিলমা এসে তার চোখ বন্ধ করে তাকে সেখান থেকে দূরে নিয়ে যায়। সে দেয়ালকে নিয়ে মানুষের মনে অনেক ভয় কাজ করে। একদিন হসপিটালে কম স্টাফ থাকার কারণে ডক্টর সোফিয়াকে বলে, তুমি কি আজকে নাইট শিফটে থাকতে পারবে? তোমার এক্সট্রা টাইমের টাকাটা তোমাকে দেওয়া হবে। তখন সোফিয়া তাকে হ্যাঁ বলে দেয় এবং তার মেয়েকে মেসেজ করে বলে দেয়। লুসিয়ানা তার বয়ফ্রেন্ড অ্যান্ড্রির সাথে ছিল। অ্যান্ড্রি মেসেজ দেখে লুসিয়ানাকে বলে। অ্যান্ড্রি খুব বুঝবান ছেলে ছিল। সে লুসিয়ানাকে বলে, তোমার মা তোমাকে অনেক ভালোবাসে, আর সবারই আলাদা পদ্ধতি থাকে ভালোবাসা দেখানোর। লুসিয়ানা তার কথায় পাত্তা দেয় না। এরপর দেখা যায় সোফিয়া হসপিটালের রাউন্ডে বের হয়। তখন সে একটি পেশেন্টকে দেখতে পায়। এটি দেখে সে একজন নার্সকে বলে, পেশেন্ট এই অবস্থায় এখানে থাকতে পারবে না। নার্স বলে, ম্যাডাম আমি দেখছি। এরপর সে সামনে যেতে থাকে। এক মুহূর্তের জন্য সে পিছে ফিরে দেখে যে পেশেন্ট আর সেখানে নেই। দেখা যায় লোকটি আবারও দেয়ালের দিকে তাকিয়ে আছে, আর প্রথমের মতো বিলমা তার চোখ বন্ধ করে তাকে নিয়ে যায়। এটি দেখে সোফিয়াও সে দেয়ালের ছিদ্র দিয়ে দেখতে যায়। তখন কেউ তার হাত ধরে ফেলে। তাকাতেই দেখা যায় সেটি হুইল চেয়ারে বসে থাকা একটি ছেলে। এরপর সে তাকে তার রুমে নিয়ে যায়। তখন বিলমা আবারও ডক্টরকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, ওই শয়তানকে প্রাচীন তান্ত্রিকরা বন্দি করে রেখেছে, আমাদের উচিত এই কাজটি বন্ধ করে দেওয়া। কিন্তু ডক্টর লোভে অন্ধ হয়েছিল। সে আবার বিলমাকে বকে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। যাওয়ার আগে বিলমা ডক্টরকে বলে, যদি কখনো আপনি বাঁশির আওয়াজ শুনতে পান, তাহলে যাই হয়ে যাক না কেন তার চোখের দিকে তাকাবেন না। এরপর সোফিয়া অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনতে পায়। বাইরে গিয়ে দেখে তার মেয়ে লুসিয়ানা আর তার বয়ফ্রেন্ড। লুসিয়ানা বলে একটি পার্টিতে তাদের সাথে ঝগড়া লেগে গেছে, যার কারণে তার বয়ফ্রেন্ডের মাথায় আঘাত লাগে। এরপর তারা অ্যান্ড্রির ট্রিটমেন্ট শুরু করে, আর সে বাইরে অপেক্ষা করছিল। তখনই সে দেখতে পায় তার বয়ফ্রেন্ডকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। সে তার পিছে পিছে যায়। গিয়ে সে পৌঁছায় সে রেড ওয়ালের কাছে। মনে হয় সেই দেয়াল তাকে নিজের দিকে টানছে। এরপর যখনই সে দেয়ালের ছিদ্রের ভিতরে মুখ দেয়, তখন একটি ভয়ঙ্কর হাত তার মাথা টেনে ধরে। তখন তার ভিতরে কিছু অদ্ভুত পরিবর্তন আসে। মনে হয় যেন শয়তান তার সাথে। যে বৃদ্ধ লোকটিকে আমরা শুরুতে দেখেছি, লুসিয়ানা বা বলতে পারো শয়তান, তার কাছে যায়। কিছু সময় পর একটি লোক সেই বৃদ্ধার লাশ দেখতে পায়। লাশটি দেখে মনে হয় তার শরীর থেকে তার আত্মাকে চুষে নেওয়া হয়েছে। ডক্টরের এসব দেখে বিশ্বাসই হয় না। হসপিটালের ইজ্জত বাঁচাতে সে তার বডিকে কভার করে সেখান থেকে নিয়ে যায়। ডক্টর সোফিয়াকে বলেন তার ভেতরে কিছু অর্গান শেষ হয়ে গেছে। কালকে পোস্টমর্টম করার পর
বাকিটা জানা যাবে। যে ব্যক্তি প্রথমে লাশকে দেখেছে সে সোফিয়ার পেশেন্ট। তাকে খুব ভীত আর চিন্তিত দেখাচ্ছিল। ডক্টর সোফিয়াকে বলে তাকে একটু শান্ত করতে। সোফিয়া যখন তাকে শান্ত করতে যায়, পেশেন্ট পাগলের মতো করতে থাকে আর বারবার একই কথা বলে যে ওই কাহিনী সত্যি ছিল। আমিও বিশ্বাস করিনি। যখন সে মারা গেছে আমি তার চোখের দিকে দেখেছি, তার ভেতরের আত্মা ছিল না। অনেক চেষ্টা করার পরও সে শান্ত হয় না। তখন সোফিয়া মেডিসিন দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয়। আর এখান থেকেই কাহিনীর ডার্ক পার্ট শুরু হয়। একের পর এক ঘটনা আপনার মাথা নাড়িয়ে দেবে। দেখা যায় লুসিয়ানার বয়ফ্রেন্ড অ্যান্ড্রির জ্ঞান চলে এসেছে। সোফিয়া তাকে চেক করার জন্য সেখানেই থাকে, কিন্তু লুসিয়ানাকে অনেক সময় ধরেই কেউ দেখেনি। সোফিয়া চিন্তিত হয়ে যায়। পরে তাকে ফোন করলে কেউই ফোন ধরে না। তখন দেয়ালে কিছু টানানো পোস্টার সোফিয়ার নজরে পড়ে। সে দেখে বুঝতে পারে এটা কোনো সাধারণ মৃত্যু নয়, হসপিটালে এর আগেও মৃত্যু হয়েছে, যেটা দেখে পরিষ্কার বোঝা যায় যে তাদের আত্মাকে কেউ চুষে নিয়ে গেছে। এরপর দেখা যায় ডক্টর যখন সেই বৃদ্ধার লাশকে চেক করে তখনই হঠাৎ লাশ উঠে যায়। ডক্টর এটি দেখতে পারে না, কিন্তু হুইল চেয়ারে বসে থাকা বাচ্চাটি ঠিকই দেখতে পায়। এখানে একটি ব্যাপার দেখা যায়, যখনই কোনো শয়তানি ঘটনা ঘটতে যাবে তখনই সেই ছেলেটি সেখানে কিভাবে উপস্থিত থাকে এটি কাহিনীর আগে জানা যাবে। যখন ডক্টর দরজা বন্ধ করে চলে যায় তখন দরজার গ্লাসে সেই মৃত বৃদ্ধা আর তার পাশে ভয়ঙ্কর একটি মেয়ে দেখা যায়। অন্যদিকে দেখা যায় সোফিয়া সেই পেশেন্টের জ্ঞান ফিরে এসেছে। তার মনে হয় সোফিয়া মাত্রই এখান থেকে বের হয়েছে, কিন্তু সেটি সোফিয়া না। সোফিয়ার ছদ্মবেশে অন্য একটি জিনিস যেটি তাকে নিজের দিকে ডাকছিল। সে পিছু করতে করতে সে রেড ওয়ালের কাছে চলে যায়। এখানেই জানা যায় বহু বছর আগে এই হসপিটালে অনেক খুন হতো, যার ফলে মৃত ব্যক্তিদের আত্মা পেয়ে শয়তান আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। এখানে শুধু শয়তান না, তার পুরো টিম ছিল। তখনই পেশেন্টের সামনে ওই শয়তান চলে আসে। সে লুকোনোর চেষ্টা করে, শয়তান তাকে দেখে ফেলে, কিন্তু তাকে কিছুই করে না, বরং অন্য পেশেন্টের আত্মাকে চুষে নেয় আর দেয়ালের সেই ছিদ্রের ভিতরে গিয়ে আত্মাকে ছেড়ে দেয়। অর্থাৎ আমরা এতক্ষণ যাদের দেখছি তারা শয়তানের বশে ছিল। তখনই দেখা যায় বাইরে ঘুরতে থাকা ছোট বাচ্চাটি যে শয়তানকে দেখে ফেলে এবং ভয় সেখান থেকে পালিয়ে যেতে লাগে। গিয়ে সে একটি রুমে লুকিয়ে পড়ে, কিন্তু তার পায়ের আওয়াজের কারণে শয়তান তাকে দেখে ফেলে আর তার পিছে পিছে যায়। এটি দেখে সেও আবার অন্য রুমের দিকে ছুটে সেখানে লুকোনোর চেষ্টা করে, কিন্তু তখনই দরজা নিজে নিজে খুলে যায় আর ভেতর থেকে বাচ্চা বলে কিছু একটা তাকে ডাকে। পরে সে পিছে ঘুরে দেখে তার সামনে সেই লোকটি যার আত্মা কিছুক্ষণ আগে চুষে নেওয়া হয়েছে। এরপর পিছন থেকে হঠাৎ মেয়ে শয়তানটি এসে তাকে মেরে ফেলে। এক এক করে একই রাতে অনেকগুলো মৃত্যু হয়ে যায়। লোভের বশে পড়ে থাকা ডাক্তার বুঝে গেছে এটা কোনো সাধারণ ব্যাপার না। তখন সে পুরো হসপিটাল খালি করার চেষ্টা করে, কিন্তু এখন মাত্র আর কয়েকজন মানুষই জীবিত ছিল। তখন তার সে পেশেন্ট এসে বলে এই শয়তানের নাম হচ্ছে ম্যালিগ্যানো, তার শুধু মানুষের আত্মাই চাই। সে মানুষের চোখের দিকে তাকিয়ে তার আত্মাকে চুষে নেয়। এরপর দেখা যায় অ্যান্ড্রি লুসিয়ানাকে দেখতে পায়, কিন্তু সে জানে না লুসিয়ানা এখন কি হয়ে গেছে। সে ভয়ে ভয়ে অনেকগুলো লাশকে পার করে লুসিয়ানার কাছে যায়, ফলে শয়তান তাকে ধরে ফেলে। এই দৃশ্য আবার ডক্টর এবং সেই পেশেন্ট দেখে ফেলে। পরে তারা অ্যান্ড্রুকে শয়তানের চোখের দিকে তাকাতে বারণ করে, কিন্তু সে ভুলে তার চোখের দিকে তাকিয়ে ফেলে এবং মারা যায়। এরপর শয়তানটি দৌড়ে সে দেয়ালের কাছে গিয়ে দেয়ালকে ভাঙার চেষ্টা করতে থাকে। এগুলো দেখে তো ডাক্তারের বিশ্বাসই হয় না। সে অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালাতে থাকে। অন্যদিকে সোফিয়া তার মেয়েকে বাঁচানোর জন্য তার পিছে যেতে থাকে। তখন সে পেশেন্ট তাকে অনেক থামাতে চায়, কিন্তু সোফিয়া যে কোনো মূল্যে তার সন্তানকে বাঁচাতে চায়। অন্যদিকে আমরা দেখতে পাই সে ডক্টরের সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। সে বের হওয়ার জন্য যতগুলো দরজা খুলছিল সবগুলোই বারবার ঘুরে ফিরে তাকে সে লাল দেয়ালের কাছেই নিয়ে যাচ্ছে। অবশেষে শয়তানের সাথে তার দেখা হয়ে যায়। শয়তান তাকে ধরে ফেলে। সে অনেক চেষ্টা করে তার চোখের দিকে না তাকানোর, কিন্তু ভুল করে সে তাকিয়ে ফেলে, যার কারণে তার মৃত্যু হয়ে যায়। এই সব কিছু দেখে সোফিয়া অবাক হয়ে যায়। যখনই সে তার মেয়ের দিকে দৌড়াতে থাকে তখনই তার মেয়ে লুসিয়ানা দৌড়ে সে দেয়ালের ছিদ্রের ভিতর ঢুকে যায়। সোফিয়া তার মেয়েকে বাঁচানোর কোনো রাস্তা খুঁজে পায় না। তখন তার মনে পড়ে বিলমার কথা। পরে বিলমা একটি তান্ত্রিককে তার সাথে নিয়ে আসে, যার মহান পূর্বপুরুষরা সে শয়তান ম্যালিগ্যানোকে হারিয়েছিল। সে বলে ম্যালিগ্যানোকে একেবারে মারা যাবে না, শুধু তার শক্তিকে একটু নিয়ন্ত্রণে আনা যাবে। সোফিয়া মেয়ের জন্য অনেক চিন্তিত থাকে। তান্ত্রিক বলেন তার আত্মা কালো দুনিয়াতে হারিয়ে গেছে। যাকে তুমি দেখছো সেটি শুধু তার শরীর। তোমার তার আত্মাকে ফিরিয়ে আনতে হলে তার শরীরের প্রয়োজন হবে।
তখন তান্ত্রিক সবকিছুর প্রস্তুতি শুরু করে। সে একটি ব্যাগ থেকে কিছু মাটি বের করে, যেটি কিনা সেই জমিনের যে দেবী শক্তি ও জঙ্গলের দেবতার আশীর্বাদ পায়। ম্যালিগেনও সে মাটিকে ধরতেও ভয় পায়। কিছুক্ষণ পরে একটি বাঁশির আওয়াজ আসে, তার মানে সে আসছে। সোফিয়া যখন পিছে ঘুরে দেখে তখনই তার পা মুচকে যায়। তখন খালি একটি হুইলচেয়ার তার দিকে আসতে থাকে। সে কোনোভাবে উঠে পালানোর চেষ্টা করে, তখনই দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায়। ওই সময় সোফিয়ার পেশেন্ট সেখানে এসে পড়ে আর শয়তানও হাজির হয়ে যায়। তখন সোফিয়ার পেশেন্ট সে মাটি দিয়ে তার পায়ের কাছে একটি গোলক বানিয়ে দেয় আর নিজের জীবন কোরবান করে দেয়। শয়তান সোফিয়ার কাছে আসে, কিন্তু সেই মাটির কারণে সে তার কোনো ক্ষতি করতে পারে না। তখনই বিলমা তান্ত্রিক একটি কাপড় দিয়ে শয়তানের মুখ ঢেকে তাকে বশে নিয়ে নেয়। এখন শুরু হয় শয়তানি দুনিয়া খোলার প্রক্রিয়া। দেখা যায় এক এক রূপে কথা বলে শয়তান বারবার তাদের বোকা বানানোর চেষ্টা করে। তান্ত্রিক শয়তানের মুখে সিগারেটের ধোঁয়া ছেড়ে দেয়, যেটা শয়তানের কাছে ভালোই লাগে। এখন সময় এসে পড়েছে সোফিয়ার কালো দুনিয়াতে যাওয়ার। দেখা যায় সোফিয়ার আত্মা নিজের শরীর ছেড়ে কালো দুনিয়াতে চলে আসে। তান্ত্রিক তাকে নির্দেশনা দিচ্ছিল। চারিদিকে অন্ধকার আর ভয়ঙ্কর আওয়াজ। তান্ত্রিক বারবার বলে যে যদি কোনো কিছু শুনতে পাও বা কেউ পিছু থেকে ডাকে তাহলে থামবে না, সামনের দিকে এগোতে থাকবে। যাদের আত্মা শয়তান চুষে নিয়ে গিয়েছিল তারা সবাই কালো দুনিয়াতে আটকে আছে। সোফিয়া আগে বাড়তে থাকে, এরপর চলে যায় একটি জঙ্গলে। অনেক খোঁজার পর লুসিয়ানার আত্মাকে ঝোপের পিছে থাকা একটি গর্তের মধ্যে পাওয়া যায়। শয়তান বারবার চিৎকার করে বলে তুমি ওকে বাঁচাতে পারবে না। অন্যদিকে লুসিয়ানার আত্মার মনে হয় এটি তার মা নয়, কোনো এক ছদ্মবেশী কেউ, তাই সে তার সাথে যেতে চায় না। সোফিয়া তখন তাকে একটি ছবি দেখায়। এটি দেখে লুসিয়ানা বিশ্বাস করে এবং সেখান থেকে বেরিয়ে আসে। পরে দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। তান্ত্রিক বলে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসো। তখনই হঠাৎ মাটি কাঁপতে থাকে। দেখা যায় সেখানে থাকা অনেকগুলো আত্মা তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তবুও তারা আগে বাড়তে থাকে। তখনই লুসিয়ানার নজর পড়ে তার বয়ফ্রেন্ড অ্যান্ড্রোর দিকে। সে তাকে দেখে ভেঙে পড়ে। সে তাকে আর কখনো দেখতে পারবে না। লুসিয়ানার আত্মা ফিরে আসে, কিন্তু ফিরে আসার সময় শয়তান সোফিয়ার আত্মাকে কাবু করে নেয়। ফলে সোফিয়ার শরীর শয়তানের কাবুতে চলে যায়। শয়তান আবার তাকে কালো দুনিয়ার সব থেকে অন্ধকার জগতে নিয়ে যেতে চায়। সময় কম থাকার কারণে তান্ত্রিক নিজেই তাকে বাঁচাতে কালো দুনিয়াতে চলে যায়। সেখানে শয়তান সোফিয়াকে পুরো শক্তি দিয়ে টানছিল। তখনই তান্ত্রিক এসে তাকে বাঁচিয়ে দেয় আর এখান থেকে চলে যেতে বলে। তখন হঠাৎ দেয়াল ভেঙে পড়তে শুরু করে। এর আগেই সোফিয়ার আত্মা সেখান থেকে চলে এসেছিল। সে এখন ঠিক আছে, কিন্তু তান্ত্রিক সে কালো দুনিয়ায় আটকা পড়ে গেছে। সোফিয়া গিয়ে তার মেয়ের সাথে দেখা করে আর বিলমাকে ধন্যবাদ জানায় সঠিক সময়ে তাদের জীবন বাঁচানোর জন্য। তখন বিলমা বলে মনে আছে তো যে ম্যালিগেনোকে শুধু বাধা যায়, মারা যায় না, তাই ওই দেয়ালকে আবার বন্ধ করে দিতে হবে। সোফিয়া তার মেয়েকে নিয়ে বাড়িতে চলে যায়। তখন বিলমা দেখে যে মাটি দিয়ে শয়তানকে আটকে রাখা হয়েছিল সেখান থেকে কিছুটা মাটি সরে গেছে, অর্থাৎ শয়তান এখনো আজাদ আছে। তখনই শয়তান বিলমার শরীর কবজা করে নেয় আর বিলমা কালো দুনিয়ার দিকে যেতে থাকে। এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।